ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি শামসুল আছি আপনাদের সাথে, আপনাদের শামসুল কৃষি আমার ইউটিউব চ্যানেল। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগির জন্য আমরা মেক করছি। এই ঘরটির একটি লং ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। আর আপনারা সবাই এখানে অনেক প্রশ্ন করেছেন যে এই ঘরটি কিভাবে, কার জন্য, কোন মুরগির জন্য বেস্ট হবে এবং এই ঘরটির আদর্শ মাপ কি, আর এই ঘরটি কি একটি মুরগির জন্য আদর্শ ঘর কিনা। তো এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব আসলে এই ঘরটি কাদের জন্য, কারা এই ঘরটি মেক করবেন এবং কারা এই ঘর থেকে বিরত থাকবেন। আপনি কি আবদ্ধ মুরগি পালতে চান নাকি ছেড়ে লালন পালন করতে চান, তার উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের ঘর তৈরি করতে চান। এরপরে আর একটা গুরুত্ব হচ্ছে আপনার স্পেস কেমন আছে। আপনার স্পেসের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার ঘরটা কেমন হওয়া দরকার, কতটুকু হওয়া দরকার। তো চলুন আজকে ভিডিওটা আমরা বিস্তারিত আলোচনা করি এই ঘর সম্পর্কে। যারা শামসুল কৃষি আমার ইউটিউব চ্যানেল নতুন আছেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, শুরু করা যাক আজকে আলোচনা। তো এই খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা কিছুদিন আগে তৈরি করলাম। তো এখন হচ্ছে যাদের প্রশ্ন ছিল যে আসলে এটা কি আদর্শ খাঁচা কিনা, এটার উত্তর আগে দেই। এটা হচ্ছে আদর্শ খাঁচা। যদি আপনি ছেড়ে মুরগি লালন পালন করেন তাহলে তার জন্য আদর্শ একটি খাঁচা হতে পারে। তবে আদর্শ খাঁচার সাইজ আপনি লম্বাতে যত লম্বা করতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে পাশে আপনি পোস্তটা আপনার 3 ফিটের উপরে করলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন। 3 ফিটটা পারফেক্ট মাপ, আপনি চাইলে 38 ইঞ্চিও রাখতে পারেন। তবে এটা যত কম রাখবেন আপনার মুরগির দেখাশোনা, মুরগি খাবার ব্যবস্থা, মুরগি ব্যবস্থা আপনার ভালো রাখতে পারবেন। খাঁচা লম্বা যতটুকুই করেন, খাঁচার কিন্তু পাশ যত ছোট দিবেন, 3 ফিট হচ্ছে পারফেক্ট মাপ, 38 ইঞ্চও দিতে পারেন। এর উপরে দিলে কিন্তু আপনি বিপদের মুখে পড়বেন, মুরগির যত্ন ঠিকভাবে নিতে পারবেন না। তো এখন এই খাঁচাটা আমরা যে তৈরি করলাম এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 12 ফিট। উচ্চতা হচ্ছে মোট হচ্ছে 5 ফিট। নিচের তলা 2 ফিট প্লাস, আর উপর তলা 2 ফিট, আর মাঝখানে হচ্ছে 1 ফিট থেকে একটু কম হচ্ছে ময়লার ট্রে রাখার জায়গা। এখন মূল কথা হচ্ছে আমরা এটাতে হচ্ছে আমাদের দেশি মুরগি ছেড়ে লালন পালন করি। এখন দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাটা সম্পূর্ণ ফাঁকা, কারণ এখন হচ্ছে সকাল। আমরা সকালবেলা হচ্ছে আমাদের মুরগিগুলাকে আমরা ছেড়ে দিয়েছি। এখন ওরা হচ্ছে নিচে মাটিতে হাঁটাচলা করতেছে, ওইখানে তাদের খাবার সংগ্রহ করছে। সন্ধ্যা যখন হবে তখন হচ্ছে আমরা মুরগিগুলাকে উপরে তুলে দেব, ওরা হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে রাত্রে এইখানে থাকবে। তো তাদের জন্য তেমন কোনো সমস্যা নেই, জায়গা স্পেস লম্বাতে এবং পোস্ততে ঠিক আছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। সমস্যা তখনই হবে যখন আপনি এখানে একটি আবদ্ধ অবস্থায় এই 5 ফিট পোস্তর মধ্যে আপনি মুরগি পালন করতে চাবেন। যখন আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন তখন হচ্ছে আপনার খাবার ব্যবস্থা আপনি ঠিক রাখতে পারবেন না, সুন্দরভাবে খাবার দিতে পারবেন না, আর মুরগির টেক কেয়ার করতে পারবেন না। একটা মুরগি আপনার অসুস্থ হয়েছে, এখন আপনি ঠিকভাবে বুঝতেও পারবেন না, দেখতে পারলে তো বুঝতে পারবেন, আর হচ্ছে ওই মুরগিটা যে আপনি ধরতে যাবেন সহজে কিন্তু ধরতে পারবেন না। অনেক কষ্ট পথ হবে আপনাকে ওই মুরগিটাকে ধরতে হলে। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি মুরগির ছেড়ে পালন করবেন অথবা আবদ্ধ অবস্থায় পালন করবেন। ছেড়ে পালন করলে আপনি যত লম্বা দেন সমস্যা নাই, তবে পোস্ত তেমন বড়টা তেমন বেশি দিলে সমস্যা হবে। তবে যত কম দেওয়া যায়, আমি 5 ফিট দিচ্ছি, আপনি চাইলে 4 ফিটও দিতে পারেন যদি আপনি ছেড়ে পালন করেন। 5 ফিট দিলেও সমস্যা নাই তেমন। অনেকে বলতে পারেন যে আমার ময়লার টেক কোথায়। আমি হচ্ছে তেরপল দিয়েছিলাম, তো সকালবেলা হচ্ছে তেরপলগুলো তুলে আমি হচ্ছে ধৌত করে শুকাইতে দিছি। আর নিচে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, আপাতত কিছুক্ষণের জন্য হাঁসের বাচ্চাগুলো এখানে রাখছে একটা কারণবশত, কারণ এগুলো আমরা বাজারে নেব এখন। তো হচ্ছে আর কোনো প্রশ্ন যদি কারো থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের ভিডিওগুলো স্পষ্ট বুঝতে পারেনি তাদের কাছে আন্তরিক দুঃখিত। কোনো ভিডিওতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ ওইগুলো আমরা সলভ করার চেষ্টা করব। কারণ যেহেতু আমরা নতুন, অবশ্যই আমাদেরকে আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং আমরা আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা আমাদের কাছ থেকে শিখবেন, এটাই হচ্ছে বাস্তব। তো ইনশাল্লাহ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।